এবার এমন একজনের ছবি দেখাবো, তার সঙ্গে খবরের কি সম্পর্ক দেখুন। হ্যাঁ, ফুটবলের সম্পর্ক অবশ্যই। আপনারা সবাই ভক্ত লিওনেল মেসির। লিওনেল মেসি উত্তরবঙ্গ বিধ্বস্ত উত্তরবঙ্গে তহবিলে দান করতে চলেছেন, ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য, উত্তরবঙ্গ বিপর্যয়ে সাহায্য মেসির। কথা বলবো প্রতিনিধি ইরনের সঙ্গে। ইরন, কিভাবে এটা সম্ভব হচ্ছে? আমরা জানি যে আগামী ডিসেম্বর মাসে কলকাতা সহ ভারতে 3 দিনের সফরে আসছেন লিও মেসি। ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত তিনি মেসিকে নিয়ে আসছেন। মেসির এই অনুষ্ঠান 12 তারিখ রাতে কলকাতা আসার পর 13 তারিখ যুবভারতীতে তার অনুষ্ঠান রয়েছে, যে অনুষ্ঠানে বিভিন্ন ফুটবল রিলেটেড প্রোগ্রাম রয়েছে। এখানে উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্যোক্তাদের তরফ থেকে যে ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই, যে এই আয়োজনকে কেন্দ্র করে তাদের স্পন্সরশিপ বা বিভিন্ন মাধ্যম টিকিট বিক্রি থেকে যে টাকা উঠবে, সেই টাকার একটা পার্সেন্টেজ মোট 10 লক্ষ টাকা। সেই 10 লক্ষ টাকা লিও মেসি তিনি নিজের হাতে, মাননীয় মুখ্যমন্ত্রী তার হাতে তুলে দেবেন। উত্তরবঙ্গে যে বন্যা কবলিত পরিস্থিতি এবং সেখানে তার জন্য যে রিলিফ ফান্ড তৈরি করা হয়েছে, সেই রিলিফ ফান্ডের জন্য 10 লক্ষ টাকার চেক, সেটা লিও মেসি নিজে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবেন। তার মানে তিনি বিষয়টি সম্পর্কে একেবারেই অবগত। একদমই তাকে জানানো হয়েছে এবং পুরো বিষয়টি বলা হয়েছে এবং তিনি সহমত পোষণ করেছেন এবং তিনি নিজেও সামিল হতে চান। এবং ইতিমধ্যে উদ্যোক্তাদের তরফ থেকে বিষয়টি ঘোষণাও করা হয়েছে। তারা বলছেন যে লিও মেসির সঙ্গে তাদের যাবতীয় বিষয়ে কথা হচ্ছে এবং সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যেরকম থাকবেন, সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা থাকবেন, অভিনেতা জগতের মানুষ থাকবেন। সেই অনুষ্ঠানের মাধ্যমে যেহেতু মেসি আসছেন এই নিয়ে দ্বিতীয়বার কলকাতা শহরে 2011 পর 2025 সালে, সেই মেসির অনুষ্ঠানের মাধ্যমে সেখান থেকেই মেসির হাত দিয়ে মুখ্যমন্ত্রীর হাতে তার যে রিলিফ ফান্ড, সমাজের বিভিন্ন মানুষ যে ইতিমধ্যেই তারা রিলিফ ফান্ডে তাদের দান করছেন, এবার লিও মেসির হাত থেকে লিও মেসি তিনি 10 লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করতে চলেছেন আগামী 13ই ডিসেম্বর। ওকে।